রাস্তায় আপনি গাড়ি চালাবেন, পুলিশ আপনাকে ডিস্টার্ব করে। পুলিশ আপনাকে মূলত কি কারণে ডিস্টার্ব করে? আপনার গাড়ির যদি বৈধ কাগজ বা লাইসেন্স না থাকে তাহলে কিন্তু আপনাকে পুলিশ ডিস্টার্ব করে। এখন অনেকেরই মাঝে প্রশ্ন যে আমি লাইসেন্স বানাবো, লাইসেন্স কিভাবে বানাবো, বা লাইসেন্স মানে কিরকম হয়। তো আজকে আমি আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করব যে লাইসেন্স আসলে কয় ধরনের হয়, লাইসেন্স আপনি কোন কোন টাইপের হয়ে থাকে। তো সাধারণত আপনার লাইসেন্স দুই দুই রকমের হয়ে থাকে। একটা হলো আপনার পেশাদারি লাইসেন্স, আর একটা হলো অপেশাদারি লাইসেন্স। পেশাদারি লাইসেন্স বলতে প্রফেশনাল লাইসেন্স, আর অপেশাদারি লাইসেন্স হলো ইন অনপ্রফেশনাল লাইসেন্স। ঠিক আছে। এখন প্রফেশনাল লাইসেন্স কোনটা? যেটা পেশাদার লাইসেন্স। পেশাদার লাইসেন্স বলতে আমরা বুঝি যে আপনি যদি লাইসেন্স বানান, লাইসেন্স বানালে আপনি তো গাড়ির জন্য বানাবেন, গাড়ি চালাবেন, গাড়ির জন্য বানাবেন। তো আপনি এই গাড়ির মাধ্যমে আপনি কি করলেন, পাঠাও চালালেন, বা ব্যবসার কাজে ব্যবহার করলেন, বা এক জেলা থেকে আরেক জেলায় আপনার গাড়ি গেল। ঠিক আছে। তো এই ক্ষেত্রে যে লাইসেন্সটা আপনারা বানিয়ে থাকেন এটা হলো আপনার পেশাদারি লাইসেন্স। সাধারণত পেশাদারি লাইসেন্স আপনার তিন ধরনের হয়ে থাকে। যেমন একটা হলো হাই প্রফেশনাল, মানে হাই পেশাদারের, মিডিয়াম পেশাদারের, আর একটা হলো লাইট, মানে একবারে লো। ঠিক আছে, হালকা, যেটাকে আমরা বলি। তো এখন আপনি যখন একটা পেশাদারি লাইসেন্স বানাবেন, আপনার পেশাদারি লাইসেন্সটা যদি হয়ে থাকে হাই, মানে ভারী কোনো মালামাল বহন করবেন, তাহলে আপনার লাইসেন্সের ভিতরে লেখা থাকবে এইচ। আর যদি আপনি মিডিয়াম মিডিয়াম মাপের যদি মালামাল বহন করেন, তাহলে আপনার লাইসেন্সের ভিতর লেখা থাকে এম। আর যদি আপনি হালকা মালামাল, হালকা ওজনের মালামাল বহন করেন, তাহলে আপনার লাইসেন্সের ভিতরে লেখা থাকবে এল। ঠিক আছে। তো এই বিষয়টা আপনার ক্লিয়ার হলেন যে একটা পেশাদারি লাইসেন্সের ভিতর কি কি থাকে। তা এখন বিষয় হলো, পেশাদারি লাইসেন্স আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগে। কেন লাগে? পুলিশ ক্লিয়ারেন্স লাগার কারণ হলো, আপনার পেশাদারি লাইসেন্সটা আপনি কি কারণে বানান, যে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জেলা থেকে আরেক জেলায় আপনি ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যাতায়াত করবেন। তো এই ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স লাগে। পুলিশ দেখে আপনার মানে আচার আচরণ দেখে, আপনার সবকিছু যাচাই বাছাই করে দেখে, সবকিছু তদন্ত করে দেখে যে আপনার ব্যক্তিগত জিনিস, আপনি ব্যক্তিগতভাবে মানুষটা কেমন। তো সবকিছু ভিত্তির উপরে কিন্তু আপনাকে পেশাদারি লাইসেন্স হিসাবে তারা অনুমোদন দেয়। ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু পেশাদারি ক্ষেত্রে মানে প্রফেশনাল লাইসেন্স বানালে আপনার পুলিশ ভেরিফিকেশন লাগবে। এখন অপেশাদারি লাইসেন্স যদি আপনি বানান, তাহলে কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন লাগবে না। কারণ অপেশাদারি লাইসেন্স কারা বানায়? যারা ধরুন আপনার এই যে বাসার আশেপাশে বা এলাকার ভিত্তিক মোটরসাইকেল চালায় বা গাড়ি চালায়, তাদের জন্য এটা অপেশাদারি লাইসেন্স হলে হয়, তার প্রফেশনাল লাইসেন্স বানানোর দরকার পড়ে না। তো এই ক্ষেত্রে তারা কি করে, ধরেন এলাকা ভিত্তিক যেহেতু গাড়ি চালায়, তাহলে তারা তাদের বিষয়ে আপনার পুলিশ ক্লিয়ারেন্স করা লাগে না। এখন মূলত পেশাদারি যদি লাইসেন্স হয় তাহলে তার আপনার মেয়াদও খুবই কম। পেশাদারি লাইসেন্সের আপনার 5 বছর মেয়াদ থাকে, খুবই কম, যার কারণে আপনার পুলিশ ভেরিফিকেশন লাগে। আর অপেশাদারি লাইসেন্সের মেয়াদ থাকে বেশি, 10 বছর তার ঊর্ধ্ব থাকে। তো এই ক্ষেত্রে কি করে, আপনার পুলিশ ভেরিফিকেশন লাগে না। তো এগুলা পুলিশ আপনার তদন্ত করে না। ঠিক আছে। তো এই সব ক্ষেত্রে মিলিয়ে আপনার যখন আপনি একটা লাইসেন্স বানাবেন, তো লাইসেন্স বানানোর আগে অবশ্যই আপনার সড়ক পরিবহন আইন সম্পর্কে ভালোভাবে জানতে হবে। সড়ক পরিবহন আইনে কিন্তু অনেক কিছু লেখা থাকে। আমরা যখন একটা মোটরসাইকেল, একটা প্রাইভেট কার, বিভিন্ন রকমের যানবাহন নিয়ে যখন আমরা রাস্তায় বের হই, তাহলে কি আমরা, আমাদের যখন পুলিশ আটকায়, পুলিশ আমাদের যখন মানে বিভিন্ন রকমের মামলা দিতে চায়, এই মামলা ওই মামলা, আমরা কি করি বুঝি না। ঠিক আছে। অনেকে আমরা কি করি, হুটহাট একটা গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে যাই, বিলাসিতা করার জন্য একটা রাস্তায় একটা গাড়ি নিয়ে বের হয়ে যায়। তো আইন সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না। যখন পুলিশ আমাদের একটা মামলার ভিতর দিয়ে দেয়, তখন আমরা কিছু বলতে পারি না। উল্টা কি করি, আমরা পুলিশের সাথে তর্কে জড়িয়ে যাই, কেন আমাকে এই মামলা দিলেন, আমি কি করলাম, আমার লাইসেন্স তো ঠিক আছে, সব তো ঠিক আছে, এভরিথিং ওকে। আসলে না। আপনি যখন একটা লাইসেন্স বানাবেন, একটা গাড়ি কিনবেন, গাড়ি চালাবেন রাস্তায়, অবশ্যই আপনার সড়ক পরিবহনের এই যে ধারাগুলো, আইনগুলো, এগুলো সম্পর্কে জানতে হবে। কি কারণে আপনাকে পুলিশ আটকাতে পারে, কি কারণে আটকালে আপনি এটা জবাব দিতে পারবেন। তো এই সম্পর্কে আপনার ধারণা থাকলে কিন্তু আপনি জবাব দিতে পারবেন। ঠিক আছে। তো অবশ্যই রাস্তায় আপনি যখনই চলবেন, লাইসেন্স, গাড়ির বৈধ কাগজ, রেজিস্ট্রেশন কাগজ, সবকিছু নিয়ে আপনি বের হবেন। সামান্য কয়টা কাগজ, এগুলো আপনি গাড়ির সিটের নিচেও রাখতে পারেন,
গাড়ির ড্রয়ারও রাখতে পারেন। তো এটা কোনো বড় কোনো ম্যাটার না। তো অবশ্যই আপনার লাইসেন্স বানাতে হলে সড়ক পরিবহন আইন সম্পর্কে জানতে হবে, আর লাইসেন্স সম্পর্কেও জানতে হবে। লাইসেন্স কিভাবে মানে পাওয়া যায়, কত ধরনের হয়ে থাকে, তো পুলিশে কি ঝামেলা হতে পারে, তো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করলাম। তো যারা এই সম্পর্কে জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না এই অজানা মানুষের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিন, যারা জানে না তাদের জন্য উপকার হবে। আশা করি সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন।